আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো এইটা ভিডিওটা তৈরি করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্নপত্র বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য। তো তোমরা জানো আমি ভিডিও শুরু করার আগে মহান আল্লাহ তাআলাকে অনেকবার স্মরণ করি, যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা, সো তাকে আমাদের স্মরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অষ্টম শ্রেণীর এটা প্রথম পর্ব, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী অষ্টম, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো প্রশ্নের মান ডান পাশে দেখানো হয়েছে, এটা কিন্তু জাস্ট নমুনা, এটা কিন্তু পরীক্ষা আসবে এরকম যদি ভাবো তাহলে বোকামি ভাববে। তো মোটমাট 15টা থাকবে, 15 গুণন 1, তাহলে আমরা পাচ্ছি এখানে প্রত্যেকটির জন্য একটা করে নাম্বার, অর্থাৎ 15টা থাকবে 15টি। তো শিরক শব্দের অর্থ ড্যাশ, উত্তর হবে এটা অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার দেখব, তাওরাত কিতাব কখন নাজিল হয়, এটা কিন্তু দেওয়া আছে উত্তর 6ষ্ঠ রমজান। 3 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় মানুষেরা হজ পালন করতে গিয়ে আবিভাজ্যতা বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করতেন? মুজদালিফায়। তো দেখতে পাচ্ছ। তো 4 নাম্বারটা দেখো শিক্ষার্থীরা, হজ ও উমরার জন্য বাইতুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা কি ওয়াজিব? 5 নাম্বার, সূরা আল মাউন উল্লেখিত শাহুন শব্দের অর্থ কি? উদাসীন। 6 নাম্বার দেখো, কোন সূরায় শিরককে চরম জুলুম বলা হয়েছে? সূরা লোকমান। 7 নাম্বার, তো এখানে বেগম তাহারিমার 8,95,000 টাকা 2.5% হারে বছরের শেষে কত টাকা জাকাত দিতে হবে? 22,375 টাকা। তো 8 নাম্বার দেখো, হাদিসে মুতাওয়াতির হওয়ার জন্য কয়টি শর্ত থাকা বাঞ্ছনীয়? 4টি। 9 নাম্বার দেখো, অপচয় ও কৃপণতা এই দুই প্রান্তিকতার মাঝখানে ড্যাশ মিত্রব্যয়। তো দেখো এখানে, নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন, এটি কোন হাদিসে বর্ণিত করা হয়েছে? গ্রন্থে মুসলিম। 11 নাম্বার, হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন? 4 দিন। 12 নাম্বার, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কতজন সঙ্গী সহ বাংলা আগমন করেন? 360। কোন যুদ্ধে পরিখা খননের মাধ্যমে কাফিররা মোকাবেলা করা হয়েছিল? এটা হবে খন্দক যুদ্ধে। আল কুরাইশ আল কোরআনের কততম সূরা? কোরআনের কততম সূরা? এটা 106তম। 15 নাম্বার, সে যে ব্যক্তি পরিণতি ব্যয় করে সে নিঃস্ব হয় না, এটি দেশ হাদিসের বাণী। তো শিক্ষার্থীরা, পরের পাঠে আমরা বিভাগ খ দেখবো, এক কথায় উত্তর। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। তো যাওয়ার আগে মহান আল্লাহ তাআলাকে স্মরণ। তো সবাই ভালো থাকো।